আন্তরিকতা কতটুকু, ঠিক না ঠিক বলেন তো? যদি ইংরেজি শিক্ষিত হওয়ার পর যদি আলেমদের সাথে সম্পর্ক রাখে, তাহলে আল্লাহ পাক ওনাকে দিয়ে দিনের অনেক বড় দিনের কাজ নিয়ে নেন। এজন্য একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যেতে পারবে। কোন ডাক্তারের জন্য কি অপশন আছে? উপদেষ্টাদের জন্য কি আছে? মিনিস্টারের জন্য আছে? রাষ্ট্রপতির জন্য আছে? কিছুই নেই। ওনারা সম্মানী মানুষ, আমরা খুব সম্মান দেই, ওনাদেরকে মাথার উপরে রাখি। কিন্তু নবীজি বলছেন যারা হাফেজে কোরআন খায়রুকুম, তারা হলো সমাজ রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়াইন কানা আলিমান আমিলান সাবিনা নাফারান, আর যদি একজন হক্কানি আলেম হয়, ফাসিক না, হক্কানি আলেম হতে হবে, যার কাজ, যার কথা, যার শিক্ষা, যার আমল এক হতে হবে, যাকে দেখে মানুষ দিনের দিকে ধাবিত হবে। এরকম যখন হক্কানি আলেম হয়, একজন হক্কানি আলেম 70 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছাবে। এই হাফেজ এবং আলেম ইউনিভার্সিটিতে বানানো হয়, ক্যাডেট স্কুলে হয়, হাই স্কুলে হয়, কোথাও হয় না। একমাত্র এরকম হাফেজে কোরআন বললেও বুঝতে হবে কওমি মাদ্রাসার ছাত্র। হাফেজে কোরআন বললেই আরো অনেক জাতীয় মাদ্রাসা দেশে আছে, অন্য কোন জাতীয় মাদ্রাসায় হাফেজে কোরআন হয় না। একমাত্র কওমি মাদ্রাসায় যারা পড়ে তারাই হাফেজে কোরআন হয়, আর সমস্ত হেফজখানা কওমি মাদ্রাসার একটা অংশ। কওমি মাদ্রাসার মূল শিক্ষাই হলো কোরআনে কারিমের শিক্ষা। কওমি মাদ্রাসা সর্বপ্রথম শুরু করেন সাইয়্যিদুল মুরসালিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সর্বপ্রথম কওমি মাদ্রাসা শুরু করেন। অনেকে ইতিহাস বলে দারুল উলুম দেওবন্দ, না, কওমি মাদ্রাসার প্রথম ফাউন্ডার হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম সারির সাহাবায়ে কেরাম সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, উসমান গনি, আলী মুর্তজা, সাইয়্যিদনা আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই কিবারে সাহাবা ওনারা হলেন কওমি মাদ্রাসার প্রথম সারির স্টুডেন্ট, প্রথম সারির ছাত্র। আর আমাদের নবী কওমি মাদ্রাসার প্রথম ফাউন্ডার পুরা দুনিয়াতে। যারা কওমি মাদ্রাসাকে খারাপ বলে তারা আমার নবীর শরীরের ভিতরে আঘাত করে। যারা অনেকেই বলছে বিগত দিনে কওমি মাদ্রাসায় সন্ত্রাস বানানো হয়, তাহলে আমি বলবো বিশ্ব সন্ত্রাস আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। যার এই ধারণা থাকবে তার ঈমান ধ্বংস হয়ে যাবে। কওমি মাদ্রাসায় কোনো সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় না। কওমি মাদ্রাসার শিক্ষা দেশের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বানানো হয় কওমি মাদ্রাসায়। আল্লাহ ওলি বানানোর সেন্টারই হলো কওমি মাদ্রাসা। সমাজের শ্রেষ্ঠ মানুষ বানানোর একমাত্র এডুকেশন সেন্টারই হলো কওমি মাদ্রাসার শিক্ষা। এজন্য কওমি মাদ্রাসাতে যারা পড়াশোনা করে হাফেজে কোরআন হয়, তারা 1 জন 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবে। এখন এই 10 জন কারা? 10 জন কারা? 70 জন কারা? 1-2 কথায় বলে শেষ করে দিচ্ছে। এটা হলো 1 নাম্বার হলো হাফেজে কোরআনের আব্বা আম্মা যদি জাহান্নামী হয় গুনার কারণে, হাফেজে কোরআনের সম্মানার্থে, কোরআনের সম্মানার্থে, হাফেজে কোরআনের সম্মানার্থে আল্লাহ পাক হাফেজে কোরআনের বাবা মাকে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে পাঠাবে। আখরিজুহুম ইয়া মালাইকাতি শাহিদুনি, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তার সন্তান হেফজ পড়ে, কোরআন মুখস্থ করছে, আমার লজ্জা লাগে তাকে জাহান্নামের আগুনে জ্বালাইতে। কোন ইঞ্জিনিয়ারের জন্য বলা হবে না, শিল্পপতির জন্য বলা হবে না, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি লজ্জা পাই শিল্পপতির বাবার আগুনে জ্বালাইতে। একমাত্র হাফেজে কোরআনের জন্য অপশন আখরিজুহুম মিনান নার, ফেরেশতারা তার বাবা মা আগুনে জ্বলতেছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করো। আলবিসুহুম লিবাসাল জান্নাহ, তাদেরকে জান্নাতীদের ইউনিফর্ম পরায় দাও। ওয়াদখিলুহুম ফিল জান্নাহ, তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দাও। আফতাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ, তাদের কবরকে জান্নাতের সাথে সংযোগ করে জান্নাতের সুগন্ধি ঠান্ডা বাতাস তার বাবা মার কবরে যাওয়ার জন্য রাস্তা খুলে দাও। তার বাবা মার কবরে জান্নাতীদের বিছানা বিছায় দাও।
কাদের জন্য? হাফেজে কোরআনের জন্য। কোথায় হয়? ক্যাডার স্কুলে হয়, কলেজ ইউনিভার্সিটিতে হয়, সন্ত্রাস হয়। কওমি মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর ওলি হয়। তাদের এক ফোঁটা চোখের পানি যখন পড়ে আসমানের আরশ পর্যন্ত হেলতে থাকে। এগুলোই শিক্ষা দেওয়া হয় কওমি মাদ্রাসায়। এক নাম্বার হাফেজে কোরআনের আব্বা আম্মা, দুই নাম্বার হলো তার দাদা দাদি, তিন নাম্বার হলো নানা নানি, চার নাম্বার হলো শ্বশুর শাশুড়ি। কয়জন হলো? অনেক ভিন্ন ব্যাখ্যা। সারাংশ হলো বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এই 4 জোড়া 8 জন। 5 নাম্বার হলো যে তার হালাল উপার্জন দিয়ে একটা মানুষকে তার জীবনে যদি হাফেজে কোরআন বানায় মৃত্যুবরণ করে, তাহলে হাফেজে কোরআন সে জাহান্নামী হয়ে গেলে জাহান্নাম থেকে বের করে সিনার সাথে সিনা মিলায় জান্নাতে ঢুকাই দেবে। একটা বাচ্চাকে যদি হাফেজে কোরআন বানায় যেতে পারেন হালাল উপার্জন দিয়া, খোদার কসম আমি আপনি জান্নাতি। আরেকজন হল আপনার স্ত্রী, যিনি খানা পাকায় খাওয়ায়, শীতের দিন ঠান্ডা দিন নিজের সন্তানের উপরে প্রাধান্য দেয় হাফেজে কোরআনকে। এতিম বাচ্চার মাথার উপরে যে মহিলা হাত বোলায়, এই আপনার স্ত্রী যদি এরকম হয় উনিও আপনার সঙ্গী হয়ে যান না। কয়জন হলো মোট? এই 10 জন অগ্রাধিকার পাবে। বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, যিনি হাফেজে কোরআন বানাবেন, খরচ দিবেন, বোর্ডিং এ মাসিক টাকা দিবেন, জাকাতের টাকা দিবেন, ফতোয়ার টাকা দিবেন, মান্যতের টাকা দিবেন। এই টাকাটা আপনার বিপদ হয়েছেন। আপনি মনে রাখতে হবে আপনার সৌভাগ্য, আপনি একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানায়া মৃত্যুবরণ করছেন, আপনার স্ত্রী তার সহযোগিতা করছেন, 2 জন জান্নাতি হয়ে করবেন কিনা বলেন তো দেখি? কারা কারা করবেন বলেন তো দেখি? এরকম ইমান কার আছে? এরকম আল্লাহ যেন কবুল করেন। কথা শেষ, ওনার থেকে মাইক